হজরত ইলিয়াস আলাইহিসসালামের সত্য ও শিক্ষণীয় গল্প। অনেক বছর আগে বনি ইসরাইল জাতির একটি শহরে হজরত ইলিয়াস নামে একজন নবী বাস করতেন। সেই শহরের মানুষ আগে ভালো পথে চললেও ধীরে ধীরে তারা খারাপ হয়ে গিয়েছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে বাল নামে একটি মূর্তির পূজা শুরু করল। তারা মিথ্যা বলত, চুরি করত, আর গরিবদের ওপর খুব অত্যাচার করত। তাদের রাজাও ছিল খুব নিষ্ঠুর। সে আল্লাহর নবীদের কথা শুনত না এবং মূর্তির পূজা করত। আল্লাহ তায়ালা হজরত ইলিয়াস আলাইহিসসালামকে তাদের সঠিক পথ দেখানোর জন্য নবী বানিয়ে পাঠালেন। তিনি ছিলেন অনেক সাহসী এবং সত্যবাদী। আল্লাহর ওপর তার অনেক বিশ্বাস ছিল। তিনি শহরের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলেন, হে আমার জাতি, এই প্রাণহীন মূর্তির পূজা ছেড়ে দাও। শুধু এক আল্লাহর ইবাদত করো, কারণ তিনিই তোমাদের সৃষ্টি করেছেন। খারাপ কাজ ছেড়ে তার কাছে মাফ চাও। কিন্তু লোকেরা তার কথা নিয়ে হাসি তামাশা শুরু করল। তারা বলতে লাগল, ইলিয়াস, তুমি কি আমাদের দেবতা বাল এর বিরুদ্ধে কথা বলছো? তুমি নির্ঘাত পাগল হয়ে গেছ। রাজার লোকেরা ইলিয়াস আলাইহিসসালামকে ভয় দেখিয়ে বলল, চুপ করো, না হলে তোমাকে মেরে ফেলা হবে। কিন্তু হজরত ইলিয়াস আলাইহিসসালাম একটুও ভয় পেলেন না। তিনি গলি গলি ঘুরে মানুষকে বোঝাতে লাগলেন, তোমরা কেন এই পাথরের মূর্তির পূজা করো? এটি তো শুনতেও পায় না, বলতেও পারে না। আল্লাহই তোমাদের বৃষ্টি দেন, ফসল দেন, আর জীবন দান করেন। শুধু তার কথাই মেনে চলো। কিছু গরিব মানুষ আর বাচ্চারা তার কথা বিশ্বাস করল। তারা বলল, হে আল্লাহর নবী, আমরা আপনার কথা মানব। কিন্তু রাজা আর মূর্তির পূজারীরা খুব রেগে গেল। তারা ইলিয়াস আলাইহিসসালামকে বন্দী করার জন্য সৈন্য পাঠাল। তখন তিনি পাহাড়ে চলে গেলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রভু, আমার জাতিকে ভালো পথ দেখান। আল্লাহ তার দোয়া কবুল করলেন। ওই শহরে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেল। ক্ষেতখামার শুকিয়ে গেল, ঝরনার পানি ফুরিয়ে গেল, আর মানুষ ক্ষুধায় কষ্ট পেতে লাগল। তারা রাজার কাছে গিয়ে বলল, আমাদের দেবতা বাল তো আমাদের কিছুই দিচ্ছে না, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। রাজা বলল, এসবই ইলিয়াসের কাজ, তাকে খুঁজে বের করো। হজরত ইলিয়াস আলাইহিসসালাম নিজেই শহরে ফিরে এলেন এবং রাজার সামনে দাঁড়িয়ে বললেন, হে রাজা, তোমার দেবতা তোমাকে বাঁচাতে পারেনি। এখনও সময় আছে, আল্লাহর কাছে মাফ চাও। রাজার আগে কাঁপছিল, কিন্তু সাধারণ মানুষ খুব ভয় পেয়ে গিয়েছিল। তখন হজরত ইলিয়াস বললেন, চলো একটি পরীক্ষা করি। তোমার পূজারীরা তাদের দেবতার কাছে দোয়া করুক যেন আকাশ থেকে আগুন আসে, আর আমিও আমার আল্লাহর কাছে দোয়া করব। দেখা যাক কে সত্যি। রাজা এই চ্যালেঞ্জ মেনে নিল। শহরের এক খোলা মাঠেই দুটি ত্যাগের জায়গা, কুরবানগাহ বানানো হলো। মূর্তির পূজারীরা কাঠ জড়ো করল এবং সারাদিন তাদের দেবতা বালকে ডাকতে লাগল, হে বাল, আগুন পাঠাও। কিন্তু কিছুই হলো না। সব মানুষ অবাক হয়ে গেল। এরপর হজরত ইলিয়াস আলাইহিসসালাম সামনে এলেন। তিনি আল্লাহর নামে কাঠের স্তূপ সাজালেন। তিনি কাঠের চারপাশে অনেক পানি ঢেলে দিলেন, যাতে কেউ জাদুর সন্দেহ করতে না পারে। এরপর তিনি আকাশের দিকে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আপনিই আমাদের প্রভু। এই মানুষদের দেখিয়ে দিন যে আপনিই একমাত্র ইলাহ। হঠাৎ আকাশ থেকে আগুন নেমে এল। সেই আগুন কাঠ, পানি সবকিছু পুড়িয়ে ছাই করে দিল। মানুষ অবাক হয়ে চিৎকার করে বলতে লাগল, আল্লাহই সত্য, ইলিয়াস আল্লাহর সত্য নবী। মানুষেরা তওবা করল, মূর্তিগুলো ভেঙে ফেলল এবং আল্লাহর ইবাদত শুরু করল। কিন্তু রাজা আর তার কাছের কিছু লোক জেদ ছাড়ল না। তারা ইলিয়াস আলাইহিসসালামকে মারতে চাইল। আল্লাহ তার নবীকে রক্ষা করলেন এবং পাহাড়ে আশ্রয় দিলেন। সেখানে তিনি আল্লাহর ইবাদত ও দোয়া করতে থাকলেন। আল্লাহ বনি ইসরাইলের অনেক মানুষকে সঠিক পথ দেখালেন। গল্পের শিক্ষা, হজরত ইলিয়াস আলাইহিসসালামের গল্প আমাদের শেখায় যে সত্যের পথে সবসময় অটল থাকতে হয়। এমনকি যদি পুরো দুনিয়া বিরুদ্ধে চলে যায়, তাহলেও আল্লাহর নবীদের পথ হল ধৈর্য, সাহস আর বিশ্বাসের পথ। তিনি ছিলেন আল্লাহর একজন সাহসী ও প্রিয়